যা ঠাকুরকে গিয়ে প্রণাম করো। ভালো থাকো, বেঁচে থাকো, অনেক 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 বড় হও। বাবা, পিসি, তা তা মানে ঠাকুমা, ওর দিদা দাদু সবাই এখানে আছে। সবাইকে একে একে প্রণাম করে নে। গোবিন্দ তো নেই, তোর গোবিন্দ আজকে বালুরঘাট গেছে ওষুধ আনতে। আচ্ছা, পরে রাত্রে এসে প্রণাম করে নিস। আজকের দিনটাতে একটু মনটা খারাপই আছে, কারণ গত বছর এই দিনটাতে গুডলার জন্মদিন করা হয়েছিল খুব ধুমধাম করেই। কারণ ওর বাবা ছিল তখন, আমাকে বলেছিল মাম্পি জন্মদিন করতেই হবে, তো আমি করেছিলাম। মানে প্রথমে করতে চাইনি, প্রথমে আমি সত্যি কথা বলতে গেলে আমি বলেছিলাম থাক, খরচার ভয় করব না, কিন্তু ও বলছিল যে সামনের বছর যদি আমি না থাকি তাহলে কি হবে। তো আমি সত্যি কথা বলছি, 10-11 তারিখের দিকে আমি না করতে চাইনি। আমাকে 12ই জানুয়ারি আসার 7 দিন আগে থেকে আমাকে বলছিল সবাইকে ইনভাইট করো, সবাইকে ইনভাইট করো। আমি করতেই চাইনি, অনেকবার করে বলেছি আমি করতে চাইনি। আমি বলছি না থাক, ফালতু খরচা করে লাভ নেই, তোমার ওষুধ টষুধ কিনতে হবে, অনেক ব্যাপার আছে। কিন্তু যখন 12 তারিখ আসলো বা তার আগের দিন রাত্রে 11 তারিখ, তখন ওর কথাটা আমার কানের মধ্যে বাজছিল, বলছিল কি বারবার যে করো যদি সামনের বছর আমি না থাকি। তখন কেন জানি না আমার মনে হয়েছিল যে সত্যি তো, সামনের বছর যদি না থাকে তাহলে হয়তো ও আর জন্মদিনের এই আনন্দটা উপভোগ করতে পারবে না। মানে গুডলার 2 বছর বয়সে খুব ধুমধাম করে একটা জন্মদিন হয়, তারপরে হয়নি। আর এই তারপরে ওর যখন 11 বছর হয় তখন জন্মদিনটা মানে একটু বড় করে হয়েছিল। মাঝে যে গ্যাপিংয়ের যে জন্মদিনগুলো সেগুলো ছোট মোটো আমরা বাড়িতেই করেছি, আমি, ও, বাবা, মা, এইসব মিলে। মা যখন ছিল মার সাথে, না হলে এরকম ছোট মোটো, অত বড় করে হয়নি। কিন্তু এই গত 1 বছর আগে যে জন্মদিনটা হয়েছিল সেটা বেশ ধুমধাম করে, তার ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, দুঃখিত এই জন্যই বলছি। কারণ ছবিগুলো আমার যখন ফোন খারাপ হয়ে যায় তখন না আমি সব ছবিগুলো আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, প্লাস ওর মেলে ফোনগুলো, মানে ওর মেলের মধ্যেও, ওর ফোনের মধ্যেও ছবিগুলো ছিল, আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কিন্তু গত বছরে সত্যি বলছি জন্মদিনটা অনেক 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 বড় করে হয়েছিল, গুডলারও মনে আছে ভালো মতনই। যারা যারা জানো, সত্যি জন্মদিনটা খুব বড়ই হয়েছিল। তো এটাই বলতে চাচ্ছি যে 1 বছর হয়ে গেছে, হয়তো মানুষটা নেই, কিন্তু আজকের দিনটা এসেছে ওই জন্য মনে পড়ছে দিনটার কথা, যে সত্যি আমি জন্মদিনটা করে নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি যে না, আমি ওর আশাটা পূর্ণ করতে পেরেছি। যদি না করতাম তাহলে হয়তো আমার ভিতরে একটা আক্ষেপ থেকে যেত যে আমি করতে দিলাম না। আর সত্যি কথা বলছি, তখন জন্মদিনের করার মতন ওর কাছে